চেম্বারে গ্যাসের রোগী এসেছেন, গ্যাস্ট্রিকের রোগী, দীর্ঘদিন গ্যাসে ভুক্তভোগী। তো আমি তাকে বললাম যে আপনার লিভারটা কমজোর হয়ে গেছে, আপনার এই গ্যাস্ট্রিকের চিকিৎসার পাশাপাশি লিভারটাকেও ভালো রাখার জন্য লিভার ওষুধ খেতে হবে। তো রোগী আটকাতে বললো, কি ব্যাপার, আমার তো লিভারে কোনো সমস্যা না, আমি তো অমুক বড় ডাক্তার দেখাইছি, তিনি আমাকে আল্ট্রাসাউন্ড করেছেন, রক্ত পরীক্ষা করেছেন, প্রস্রাব পরীক্ষা করেছেন, কিন্তু আমার ভিতরে কি পাইনি, কোনো রোগ খুঁজে পাইনি, তাহলে গ্যাস কেন ভালো হচ্ছে না? তো এই জন্য তো আপনাদের কাছে আসছি, ওখানে হচ্ছে না বলে। তো আমি সেই রোগীকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, এটা আপনাদের জন্য উপকার, এই জন্য আমি এই কথা বলতে চাই। আর সেটি হলো, আমি ছোটবেলা থেকে দেখে আসছি হোমিওপ্যাথি চিকিৎসকগণদের চেম্বারে এটা হলুদ প্যাকেটের সিরাপ থাকে। গ্যাসের রোগী যদি যাওয়া হয়, গ্যাস্ট্রিকের রোগী যদি যাওয়া হয়, তাদের হোমিওপ্যাথির পাশাপাশি ওই সিরাপটা দিতে হবে। সিরাপটার নাম হলো গোল্ডেন সালসা এরিলা। তো রোগী এটাকে গ্যাসের হোমিওপ্যাথির গ্যাসের সিরাপ মনে করে খেতেন এবং উপকারও খুব দারুণ পেতেন। তো আমি আমার ডিউএমএস, আমি যখন হাকিমি পাস করলাম, হাকিম পাস করার পরে আমি এই ওষুধ, একজন আসছে এই ওষুধটা কিনতে, তখন আমার চেম্বারে ছিল না, তখন আমি এটা সংগ্রহ করলাম এবং সংগ্রহ করে দেখলাম যে এটা মূলত কোনো হোমিওপ্যাথি মেডিসিন নয়, এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন। এটা মিসেস রায় কোম্পানি, গাইবান্ধা। এটি রোহিত কারেস্ট, এটা জেনেরিক নাম দেখলাম রোহিত কারেস্ট। রোহিত কারেস্ট লিভারের জন্য খুবই চমৎকার একটা মেডিসিন। কিন্তু দেখা যাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসক দীর্ঘ বছর ধরে, দীর্ঘ সময় ধরে এই আয়ুর্বেদিক এই লিভারের ওষুধটা বিক্রি করছে। তো রোগী ভাবতেছে যে এটা হোমিওপ্যাথি গ্যাসের সিরাপ এবং তার রেজাল্ট হচ্ছে খুব চমৎকার। অনেকে এমনও আছে যে শুধু ওই সিরাপটাই খান, হোমিওপ্যাথি আর খান না। আমি আমার রোগীকে বললাম যে আপনাদেরকে না জানিয়ে ডাক্তার কিন্তু ঠিকই আপনাদের লিভার ওষুধ দেয়, আপনাদের ওটা গ্যাস্ট্রিক রোগী যখন পায়, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনার আসলে লিভার দুর্বল। আমি রোগের কারণটা খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ রোগের কারণ যদি সঠিকভাবে খুঁজে বের করা যায়, তার জন্য চিকিৎসা করা খুবই সহজ হয়ে যায় সেই চিকিৎসকের জন্য, এবং রোগীও দ্রুত কিন্তু কি হয়ে যায়, সুস্থতা লাভ করে। এই জন্য যে সকল গ্যাস্ট্রিক রোগীর ভাই এবং বোন, পুরুষ মহিলা উভয়ের জন্য, যদি দেখা যায় দীর্ঘদিন গ্যাস্ট্রিক রোগী ভুগছেন, গ্যাসের চিকিৎসা নিচ্ছেন, গ্যাসের বড়ি খাচ্ছেন, ড্রম খাচ্ছেন, গ্যাসের সিরাপ খাচ্ছেন 300-400 টাকা দামের, কিন্তু গ্যাস ভালো হচ্ছে না। আসলে দেখা যাচ্ছে গ্যাসের সিরাপ খেলে পাকস্থলীকে প্রোটেক্ট করে চেষ্টা করা হয় ঔষধের মাধ্যমে, কিন্তু গ্যাসের সিরাপ তো আপনার লিভার পিত্তর উপর কাজ করবে না, এটা স্বাভাবিক। এই জন্য গ্যাস্ট্রিকের রোগীদের জন্য অবশ্যই লিভারটাকে আরো বেশি যত্নশীল হওয়ার দরকার। এবং চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় গ্যাস্ট্রিকের রোগীর ক্ষেত্রে ন্যাচারাল চিকিৎসা খুবই চমৎকার এবং দারুণ একটা চিকিৎসা। এখানে গাছগাছরা থাকার কারণে এটা যেমন লিভারের যত্ন নিতে পারতেছে, পাকস্থলীর যত্ন নিতে পারতেছে, আপনার গ্যাস্ট্রিক রোগী দ্রুত সুস্থতাও হচ্ছে। এই জন্য যে সকল গ্যাস্ট্রিক রোগীরা আছেন, চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনি দীর্ঘদিন গ্যাস্ট্রিক রোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য লিভারের ওষুধটা খেতে হবে। হ্যাঁ, রেজিস্টার প্রাপ্ত হাকিম ছাড়া অবশ্যই ন্যাচারাল মেডিসিন গ্রহণ করবেন না, এতে আপনার হিতে বিপরীত হবে, আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে। কারণ বাজারে প্রচুর পরিমাণ ভেজাল ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন পাওয়া যায়, যার কারণে রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের জন্য আপনি যাবেন, সে আপনাকে সঠিক মেডিসিন, সঠিক কোম্পানির ভালো ঔষধটা কি করবে, সাজেস্ট করবে। আপনার কোনো পরামর্শের প্রয়োজন হলে, যে কোনো রোগের বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।